আমাদের ধর্ম যারা নিয়ে আসছেন তারা কি পাগল, তারা কি মাতাল, তারা কি বোকা, তারা কি মূর্খ, তারা কি মানুষের কাছ থেকে লেখাপড়া শিখেছেন, আসমান থেকে শিখে আসছে? তাদের উস্তাদ কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত নবীদের উস্তাদ। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী পাক বলেন উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ তাআলা আগেও পিছের সমস্ত ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম নবী এত ইলম শিখলেন কার কাছে? আপনার উপাধি তো উম্মি। নবীর নাম কি? বলেন নবীর উপাধি কি? উম্মি মানে কি? উম্মুন মানে মা, উম্মুন মানে মা। আর মায়ের পেট থেকে নবজাতক বাচ্চা কি এমএ পাস করে বের হয়? ডাক্তার হয়ে বের হয়, ইঞ্জিনিয়ার হয়ে বের হয়, বিজ্ঞানী হয়ে আসে, মুফতি মুহাদ্দিস হয়ে আসে, একেবারে অশিক্ষিত হয়ে আসে না। জাগতিক কোনো মানুষের কাছ থেকে কোনো শিক্ষা দীক্ষা অর্জন করা ছাড়াই মায়ের পেট থেকে বের হয় যেমন মানুষ মূর্খ, জাগতিকভাবে মূর্খ, অশিক্ষিত। আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে পড়ান নাই। আমার সমস্ত সন্তানগুলো মায়ের পেট থেকে পড়ার সময় যেমন আমার নবীকে আল্লাহ তাআলা ওইরকম মানুষের কাছে না শিখাইয়া নবীকে আল্লাহ তাআলা আজীবন উম্মি রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী উম্মি, মানুষের কাছে পড়েন নাই, কেজিতে পড়েন নাই, কিন্ডারগার্টেনে পড়েন নাই, প্রাইমারিতে পড়েন নাই, হাই স্কুলে পড়েন নাই, মক্তবে পড়েন নাই, হেফজখানায় পড়েন নাই, কোনো জামিয়ায় পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই। আমার নবী এত বড় শিক্ষায় শিক্ষিত হলেন কিভাবে? জানতে চাইলে নবী জবাব দিলেন আল্লামানি রব্বি। কোন সুবহানাল্লাহ। আমারে পড়াইছে কে? আমার আল্লাহ। আমাকে পড়াইছে আমার আল্লাহ। তো আল্লাহ যদি হয় উস্তাদ আর নবী যদি হয় ছাত্র, আল্লাহর মতো উস্তাদ আর নবীর মতো যদি ছাত্র হয় তাহলে ওই ছাত্রর শিক্ষাটা কেমন হতে পারে? হুজুর বলেন ফা আহসানা তালিমি, অতএব আমার শিক্ষা দুনিয়ার সমস্ত জগতের সমস্ত শিক্ষার চাইতে উত্তম শিক্ষা। ঠিক কি ঠিক না? আমার নবী বুঝে শুনে শিখে আসছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলে দিয়েছেন তুমি বলো আদউ ইলাল্লাহি আদউ ইলা সাবিলি রাব্বি আদউ ইলা সাবিলি রাব্বিক রব্বি, আমি আমার রবের দিকে, রবের রাস্তার দিকে, ধর্মের দিকে তোমাদেরকে ডাকতেছি। আলা বাসিরাতি, আমি জ্ঞান গুণ বুদ্ধি শুদ্ধি খাটাইয়া আমি পাগলামির সাথে মাতলামির সাথে তোমাদেরকে ডাকতেছি না, আমি হুজুকে তোমাদেরকে ডাকতেছি না, আমি একেবারে শিক্ষা দীক্ষা নিয়া সহি তরিকায় আল্লাহর দ্বীনের দিকে তোমাদেরকে ডাকতেছি। কথা বলুন ঠিক কি ঠিক না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, তখন দুনিয়ায় কোনো বিজ্ঞানী ছিল না। ছিল নাকি? এই মোবাইল কম্পিউটার এগুলোর আবিষ্কারক ছিল না। ওই জামানায় যেমন মানুষ জন্ম নিচ্ছে আদম আলাইহিস সালামের থেকে, আর সেই রকম মানুষের যোগ্যতা যেমন ছিল, তাদের জন্য যেমন নবী দরকার আল্লাহ তাআলা তেমন পাঠিয়ে দিয়েছে আদম আলাইহিস সালামকে। তাদের জন্য যেমন কিতাবের দরকার সেরকম কিতাব আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছে। এবার আদম আলাইহিস সালাম থেকে আস্তে 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 মানুষের সংখ্যা বাড়তে তালে আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঔরসজাত সন্তান দেখে গেছে 125 জোড়া। জোড়া জোড়া সন্তান হইতো, এক ছেলের এক মেয়েদের জোড়া জোড়া সন্তান হইতো 125 জোড়া। এই 125 জোড়া থেকে নাতি নাতনি ইত্যাদি জন্ম নিতে 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 উনি প্রায় 1,00,000 লক্ষ সন্তান উনি দেখে দুনিয়া থেকে গেছে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে শীস আলাইহিস সালাম আসছেন, মাহালাইল আলাইহিস সালাম আসছেন, আস্তে আস্তে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষের যোগ্যতা যেমন, মানুষের অবস্থা যেমন, তাদের শিক্ষার জন্য যেমন কিতাবের দরকার ওই রকম 30 খান সহিফা দিয়ে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে পাঠাইছেন। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মানুষ আরো ধীরে ধীরে বাড়তে তালে আছে। কিছু কিছু মানুষের সামনের দিকে অগ্রসর, শিক্ষা দীক্ষার যোগ্যতা বাড়তেছে। আস্তে 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 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় চলে আসছে। এখন মানুষের যোগ্যতা আর মানুষের অবস্থা বেশ অনেকটা উন্নত এবং অগ্রগতির দিকে। কাজেই এই সময় ইদ্রিস আলাইহিস সালামের কিতাব চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শক্ত রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া তার কাছে আলাদা একটা আসমানি কিতাব দিয়ে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। 1000 বছর হায়াত পেয়েছেন। লম্বা কিছু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 1000 বছর হায়াত কাটানোর পরে সারা দুনিয়াকে যেভাবে ধ্বংস হওয়া দরকার আল্লাহ তাআলা তা ধ্বংস করে দিয়ে সামান্য কয়েকজন মানুষ নূহ নবীর নৌকায় রেখেছিলেন, মাত্র 80 জন। কয়জন? 80 জন। এই 80 জনই ইমানদার, এই 80 জনই মুসলমান, এই 80 জনই মুমিন,
এই 80 জনকে নিয়ে উনি নৌকায় উঠছে, দুনিয়ার সব মানুষকে প্লাবনে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের বদদুয়া। কার বদদুয়া? নূহ আলাইহিস সালামের বদদুয়া। উনি দোয়া করেন, রাব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। রব্বুল আলামিন, রব্বি ইন্নী দাউতু লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি আমার উম্মতকে দিনে তোমার দিকে ডাকি, রাতে তোমার দিকে ডাকি, আমি যত ডাকি তারা উল্টো দিকে ফিরে যায়। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আমি যতবার তাদেরকে ডাকি চলে আসো, আল্লাহ পাক তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ গফফার, আল্লাহ রহমান, আল্লাহ গফুর তোমাদেরকে ক্ষমা করে দিবেন, চলে আসো। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, আমার ওয়াজ শুনবে না এজন্য তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বইসা থাকে। জালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, আর তাদের মুখ ঢেকে রাখে, আমাকে দেখবে না, কাপড় দিয়ে তারা মুখ ঢেকে রাখে। ওয়াস্তাকবারু আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, কথা একটা বললে খালি তা শেষতে থাকে, ওই কথা খালি চাবাইতে থাকে, শেষতে থাকে, আর অহংকারে ফেটে পড়ে, আমার কথা শুনবে না। যা কিছু করছি না করছি তুমি দেখেছো, তারা আমার কথা না শুনে না শুনুক, অহংকার করে করুক, যা কিছু তাই করুক, কিন্তু আমি বুড়ো মানুষকে একটানা আজকে 900 বছর পর্যন্ত পিটায় মার খাইতে খাইতে তো আল্লাহ বা সহ্য হয়ে গেছি। কিয়ামতে তুমি এর বিচার অবশ্যই করবে, তবে দুনিয়ায় থাকতে আমি চোখের সামনে কিছু দেখে যেতে চাই। আল্লাহ পাক বললেন, নূহ কি দেখতে চাও? নূহ আলাইহিস সালাম বললেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের একটা ঘর যেন দুনিয়ায় না থাকে। ইন্নাকা ইন তাযারহুম, যদি একটা ফ্যামিলি থাকে, একটা কাফেরের বাচ্চা যদি দুনিয়ায় থাকে, ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, বাকি অন্যদেরকে পরবর্তী জেনারেশন যারা জন্ম নেবে, আমার সাথেও যারা মুমিন আছে, এদের ভিতরে তারা ভুল দাওয়াত দিয়া তোমার মুমিনদেরকে গোমরাহ করবে, আর দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে, একটাও তুমি রাখতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফিরাউনের কওমের ভিতরে একে একে 9টা গজব, একই এলাকায় বসবাস করে বনি ইসরাইল, একই এলাকায় বসবাস করে মুসা আলাইহিস সালামের কওম এবং ফিরাউনের কওম, একই এলাকায় একই বাতাস, একই পানি, একই খাদ্য সবাই খায়। আর ফাঁকে ফিরাউনের কওমের উপরে আল্লাহ পাক একে একে 9টা গজব দিছে, যেই গজবের একটা গজব মুসা আলাইহিস সালামের উম্মতের গায়ে ছোঁয়া লাগে নাই। ঠিক কি ঠিক না? প্রমাণ আছে না নাই? ফিরাউনের কওমের সব পানি রক্ত হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের কওমের পানি রক্ত হয় নাই। ফিরাউনের কওমে ঘর ভরা ব্যাঙ, মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে একটা ব্যাঙ নাই। ফিরাউনের কওমের সব ফসল টিড্ডি ফড়িংয়ে খেয়ে সাফ করে ফেলাইছে, মুসা আলাইহিস সালামের কওমের কোন জমিনের ভিতরে টিড্ডি ফড়িং নাই। ফিরাউনের কওমের সকলের ঘর বাড়ি গাগতর ভরা, উকুন আর উকুন, মুসা আলাইহিস সালামের কওমের একটার গায়ও নাই। গল্পগুলো প্রায় 4500 বছর পর্যন্ত আমরা বলে আসতেছি, শুইনে শুইনে হাসে কয় পুরান গল্প বাদ দাও, ও দিন শেষ হয়ে গেছে। এখন মিডিয়ার যুগ, এখন কম্পিউটারের যুগ, এখন আবিষ্কারের যুগ, এখন একটা এমন করে দেখাও যার ভিতরে একই এলাকায় থাকা অবস্থায় এক দল মরে আর এক দল মরে না, এমন একটা প্রমাণ তোমরা দেখাও। আমার আল্লাহ প্রমাণ দেখাইতে পারে কি পারে না? দেখাইছে কি দেখাই নাই? বিশ্বাস হয় কি হয় না? একই বাংলাদেশে বসবাস কতজনে করলাম, সারা পৃথিবীতে এখনো 1000 কোটি মানুষ বসবাস করতেছি। 3টে বছর দুনিয়ায় আন্তর্জাতিক বালা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বালা করোনা। কতক্ষণ চেনেন কি চেনেন না? হাফিজুর রহমান আন্তর্জাতিক, মিজানুর রহমান কি কয়, মিজানুর রহমান আজহারি আন্তর্জাতিক, আমির হামজা আন্তর্জাতিক, আমাদের উলামায়ে কিরাম আন্তর্জাতিক, চরমনের পিসাব আন্তর্জাতিক। কিন্তু এই আন্তর্জাতিক হলো জাতি গোষ্ঠীর ভিতরে আন্তর্জাতিক। আমাদেরকে চেনে বাঙালি মুসলমানরা, ওই আরাবিয়ান মুসলমানরা চেনে না, পাকিস্তানি মুসলমানরা চেনে না, অন্য জাতি তো চেনেই না। কিন্তু করোনার মতো আন্তর্জাতিক আর কেউ আছে? খালি মুসলমানরা চেনে নাকি? অমুসলমানরা করোনারে চেনে কি চেনে না?
খালি মানুষে চেনে নাকি? আরে শিয়াল কুত্তে পর্যন্ত করোনারে চেনে। ঠিক কি ঠিক না? এই আন্তর্জাতিক বালায় এইরকম বাইসা বাইসা কেউরে মারছে কেউরে মারে নাই, প্রমাণ আছে না নাই? সবচাইতে সুন্দর আছে, ঠিক কি ঠিক না? আল্লাহর রহমতে একজন বক্তা করোনায় মরছে বলে শুনছেন? কোন আলেম তালিবে ইলম মরছে বলে শুনছেন? মাদ্রাসার কোন আলেম উলামা মরে নাই করোনায়, কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কোনো নীতি নিয়ম মাইনে চলি নাই, নাকের সাথে নাক মিশাইতে ঘুমাইছি রাতের বেলা কাতার দিয়ে, একেবারে জেলখানার মতো ইলিশ পাই লিম দিয়ে মাদ্রাসায় হেফজোখানা কি রাতখানার মধ্যে ঘুমাইছি, একটা নাক দিয়ে শ্বাস ঢুকে আর একটার কানের মধ্যে দিয়ে বার হয়ে গেছে। আল্লাহর রহমতে নাকের ফুটি উল্টো বাইতে করোনাও বার হয়ে চলে গেছে, ঠিক কি ঠিক না? এই টাইমের ভিতরে বাংলাদেশের শিল্পপতি মরছে কি মরে নাই? করোনা নামও বালায় মরছে কি মরে নাই? কোটিপতি মরছে কি মরে নাই? ডাক্তারও করোনায় মরছে কি মরে নাই? পুলিশ অফিসার মরছে, ইঞ্জিনিয়ার মরছে, বিজ্ঞানী মরছে, অজ্ঞানী মরছে, হাজার হাজার মরে সাফ হয়ে গেছে। যে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় 80 জনকে বাঁচায় রাইখা লক্ষ লক্ষকে শেষ করে দিতে পারছে, যে আল্লাহ তাআলা একই টাইমে একই সাথায়ারদের রাইখা মুসা আলাইহিস সালামের কওমকে 9টা গজব থেকে বাঁচায়া ফিরাউনের কওমকে 9টা গজবে আক্রান্ত করেছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমানে প্রমাণ করে দেখাইছে। লক্ষ লক্ষ উলামায়ে কিরাম ইমানদার মুসলমানদেরকে বাঁচায় রাইখা ফাঁকে ফাঁকে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিক বেঈমান এবং দুনিয়াদারদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, ঠিক কি ঠিক না? পারে কি পারে না আমার আল্লাহ? ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞান থাকলে বুদ্ধি থাকলে হে জ্ঞানীরা যারা জ্ঞানী বলে দাবি করো, তোমরা এখান থেকে উপদেশ গ্রহণ করো। আমার আল্লাহ এখনো তার মহাশক্তি নিয়ে বিদ্যমান এবং আল্লাহ তাআলা হাই, আল্লাহ কাইয়ুম, আল্লাহ হাই, আল্লাহ কাইয়ুম, চিরস্থায়ী, চিরঞ্জীবী। আমার আল্লাহ তাআলা কখনো দুর্বল হয় না। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আমার আল্লাহ পাক তার মহাশক্তি নিয়ে এখনো কিন্তু উপস্থিত আছে, ঠিক কি ঠিক না? সাবধান, সতর্ক হয়ে যাও, সমকালীন সমস্যা। অবশেষে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবীকে আখেরি জামানায় পাঠিয়েছেন। কোন জামানায়? যে জামানায় সকল বিজ্ঞানীদের আবির্ভাব হবে। আল্লাহ তাআলা জানে কি জানে না? কথা বলেন। মধ্য আকর্ষণীয় স্টেশন তৈরি করবে, এটা আল্লাহ জানে। ওই চাঁদের দেশে জমি কিনাকিনি করবে, এ আল্লাহ জানে। মঙ্গল গ্রহ আবিষ্কার করে ওই জায়গাতে প্লট বরাদ্দ করবে, এ আল্লাহ জানে। বাতাস বেচে খাবে এই দুনিয়ার মানুষ, এ আল্লাহ জানে। জানে কি জানে না? বাতাস বেচে খাচ্ছে না বর্তমানে? এই ইউটিউবের যত চ্যানেল আছে প্রত্যেকের আলাদা আলাদা বাতাস, যার যার বাতাস সেই বেঁচে খায়। গ্রামীণা লাগে এক ধরনের বাতাস, বাংলা লিঙ্কের আলাদা বাতাস, ওয়ারিদের আলাদা বাতাস, আরো প্রত্যেকে বাতাস ভাগ ভাগ করে বিক্রি করে খাচ্ছে। আল্লাহ তাআলা জানে যে এই জ্ঞানী গুণী বিজ্ঞানীদের জামানায় কেমন নবী পাঠাইতে হবে। জানে কি জানে না? যাই না শুই না বুঝে আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, সমস্ত ফেরেশতাদের নবী, জিনদের নবী, মানুষের নবী, মুসলমানদের নবী, ইহুদিদের নবী, হিন্দুদের নবী, বুদ্ধদের নবী, খ্রিস্টানদের নবী, মানবের নবী, দানবের নবী, আসমানের নবী, জমিনের নবী, দুনিয়ার নবী, আখিরাতের নবী, আমার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ঠিক কি ঠিক না? সম্পূর্ণ এলেম দিয়ে তুই আজকে যা আবিষ্কার করবি ১৫০০ বছর আগে আমার নবী তা আবিষ্কার করে রেখেছে। আরো ৫০,০০০ বছর যদি দুনিয়া থাকে তাহলে ৫০,০০০ বছর পরে যা আবিষ্কার হবে তার এলেম আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছিলেন, ঠিক কি ঠিক না? আমার নবী পাগলও না, আমার নবী মাতালও না। যত কুমন্তব্য করবি চুপ করে রইছি, একদিন কিছু কই নাই। আপনারা যশোরেরা ভালো বাংলা কন, আমিও চেষ্টা করি আপনাদের সাথে একটু কইতে, কিন্তু ওই মোবাইলে বাংলা বেরোয় চলে আসো ঠেয়াতে পারি না। বোঝা যায় তো? যায় না বোঝা? এতদিন চুপ করে রয়েছি, কিছু কই নাই। আমার নবীর সার্টিফিকেট দুনিয়ার কোনো ঠাকুরই দেয় নাই, কথা কন। আমার নবীর সার্টিফিকেট কোনো কুকুরই দেয় নাই, কথা কন। আমার নবীকে নোবেল কোনো হিন্দু বুদ্ধ খ্রিস্টানে দেয় নাই, ঠিক কি ঠিক না? আমার নবীর সার্টিফিকেট কোনো রাজনীতিবিদ দেয় নাই, নবীর সার্টিফিকেট দিয়েছে কে? এবং দিতে গিয়ে এমন বাণী ব্যবহার করেছেন যেই বাণী কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জের সামনে থাকবে, যেই বাণী চ্যালেঞ্জ হয়ে থাকবে। জালিকাল কিতাবু লা রাইবা, এ উলামায়ে কেরাম কয় না লা রাইবা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে?
ও কিতাবের যে অংশে যেখানে আমার নবীর সনদ সার্টিফিকেট দিয়েছেন সেই অঙ্গ আজও পর্যন্ত তোমাদের সামনে রেখে দিলাম চ্যালেঞ্জের জন্য। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আমার আল্লাহর পক্ষ থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম, যদি তোমরা কোরআনের আয়াত সম্পর্কে সন্দেহ করো, মন্তব্য করো, ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা বানাই একটু আনো, আমরা একটু দেখি। এ